আল্লাহ পাক বলছেন যারা জানার পরেও অপরাধে লিপ্ত হয়, গুনাহ করে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, আল্লাহ পাক বলেন তোমরা যেহেতু আমার দরবারে ফিরে এসেছো সংশোধনের নিয়তে, তওবার নিয়তে, তোমরা তোমাদের ইসলাহের জন্য যেহেতু ফিরে এসেছো, আল্লাহ পাক বলেন জানা শোনা সত্ত্বেও তোমরা যে অপরাধগুলো করেছো ওইগুলোকেও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। নামকরণ করা হয়েছে ইসলাহি মাহফিল। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। আমরা যদি গ্রাম্য ভাষায় বলি তাহলে অর্থ হবে ঠিক করা, মেরামত করা, নষ্ট জিনিসকে ঠিক করা, ভুল জিনিসকে সংশোধন করা, ত্রুটি থাকলে সেই ত্রুটি সংশোধন করা। আলোচনা দুনিয়াতে অনেক হয়, মজলিস অনেক হয়, অনেক মজলিসে অনেক আলোচনাই হয়। আমি আজকের এই বিষয়টাকে সামনে রেখে পবিত্র কোরআনে পাক থেকে পঞ্চম পারা থেকে একটি আয়াত এবং সপ্তম পারা থেকে আরেকটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষ যে কথা বলে, মানুষ যে কানাকানি করে, এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বলছেন নাজওয়া। নাজওয়া মানে হলো কানে কানে কথা বলা, গোপনে গোপনে কথা বলা। কানে কানে কথা মানুষ আস্তে আস্তে বলে না জোরে জোরে বলে? কানে কানে কথা মানুষ আস্তে আস্তে বলে। আল্লাহ তাআলা বলছেন মানুষ কানে কানে যে কথাগুলো বলে, মজলিসে হোক, নির্জনে হোক, যেখানেই হোক, মানুষ যে কথা বলে অধিকাংশ কথার মধ্যেই কোনো কল্যাণ নাই, কোনো ভালাই নাই। কিন্তু তিন ধরনের কথা আছে, তিনটা বিষয়ে যারা কথা বলবে আল্লাহ পাক বলছেন তাদের প্রতিটি কথার মধ্যে সীমাহীন কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। এবং যারা এই তিন ধরনের কথা বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই আয়াতে কারিমার শেষাংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি অবশ্যই তাদেরকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সব কাজের মধ্যেই কথা কিন্তু আগে। যে কোনো কাজ আপনি করতে যাবেন, আগে কাজ করবেন না আগে কথা হবে? আগে কথা হবে। ইসলাহি মাহফিল করা হবে, আগে হয়ে গেছে না এই ব্যাপারে আলোচনা হয়েছে? বহুদিন আগে থেকে এই ব্যাপারে আলোচনা চলতেছিল। ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, আগে কি বিয়ে হয়ে যায় না আগে কথাবার্তা চলে? আপনারা মনে আগে বিয়ে দিলেন, কথাবার্তা পরে বলেন, ঠিক আছে না? আগে কথা হয়, কথা আগে, কাজ পরে। আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান আমারা বিসাদাকাহ, যদি কোনো মানুষকে হুকুম করে সাদাকার জন্য। সাদাকা শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটার মধ্যে ফরজ, যাকাত, ওয়াজিব, সাদাকা সহ যাবতীয় দান খয়রাত এর মধ্যে শামিল। যারা মানুষকে দান খয়রাতের জন্য হুকুম করে, হুকুম করলে তো কথা বলতেই হবে, একজন আরেকজনকে আদেশ করলে তো কথা বলতেই হবে। এমন কথা যে কথা দ্বারা মানুষকে সাদাকার প্রতি উদ্বুদ্ধ করে, দান খয়রাতের প্রতি উৎসাহিত করে, এই যে কথাগুলো বলল, এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আও মারুফিন, দ্বিতীয়, যদি কোনো মানুষকে সৎ কাজের কথা বলে, ভালো কাজ করতে বলে, নামাজ, রোজা, হজ, ভালো কাজ, এই সবগুলোই মারুফের অন্তর্ভুক্ত। ভালো কাজের কথা
যারা বলে আল্লাহ তাআলা তাদেরকেও মহা পুরস্কার দিবেন। 3 নম্বরটা আজকের আমাদের এই মজলিসের সাথে মিলে যায়, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মধ্যে পারস্পরিক বিরোধে সংশোধন করার জন্য যারা চেষ্টা করে, কথা বলে। এখানে আল্লাহ তাআলা ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে পরস্পর সংশোধনের জন্য যারা কথা বলে। সংশোধন আগে কে করবে, কাকে করবে? ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা। এই প্রসঙ্গে আমরা একটা ভুল ধারণা পোষণ করে থাকি, যেটি হচ্ছে আমার কাজ হলো অন্য মানুষকে সংশোধন করা। না, আসলে আমার কাজ হলো আমি আমাকে সংশোধন করব। ইসলাহ শব্দের অর্থ সংশোধন করা। কে কাকে করবে? আমি আমাকে করব। আমি আমাকে কিসের থেকে সংশোধন করব? আমার মধ্যে যে ত্রুটিগুলো আছে ওই ত্রুটিগুলো আমি সংশোধন করব। আমার আকীদার মধ্যে যদি ত্রুটি থাকে, আমার আকীদাকে ইসলাহ করব, সংশোধন করব। আমার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমি আমার আমলকে সংশোধন করব। আমার আমল যদি কম হয়, এটাও একটা ত্রুটি। এই ত্রুটি থেকে আমি আমাকে সংশোধন করে আমলের পরিমাণ বাড়াবো। মিথ্যা কথা বলে আমি অভ্যস্ত, এইটা আমার ত্রুটি। মিথ্যা ছেড়ে দিয়ে এই ত্রুটি থেকে আমি আমাকে সংশোধন করব, মানে ইসলাহ করব। নিজেকে আমি যাবতীয় ত্রুটি থেকে সংশোধন করব, আর অন্যের ব্যাপারে আমি চিন্তা করব কিভাবে সমাজের মানুষকে ত্রুটি মুক্ত করা যায়। আল্লাহ তাআলা দুটোটা কথাই এই আয়াতের মধ্যে বলছেন, আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। যারা ইসলাহ করে, কে কাকে করে? সবার আগে আমি আমাকে সংশোধন করব। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন। আগে যদি তুমি ত্রুটির মধ্যে থাকো, আমরা এখানে যারা আছি ত্রুটি মনে হয় সবার নাই। হ্যাঁ, ত্রুটি মানে হলো ভুল। হ্যাঁ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, গুনাহ সবারই আছে। আল্লাহ তাআলা শুধু নবীগণকে মাসুম বানিয়েছেন। শুধু নবীগণ ছিলেন মাসুম, নিষ্পাপ। কোন নবীর দ্বারা আল্লাহ তাআলা কোনদিন কোন গুনার মুরতাকিব করেন নাই। কোন নবী গুনার শিকারী হন নাই। সুবহানাল্লাহ বলেন। আর উম্মতকে আল্লাহ তাআলা নবীর পথে চলার নির্দেশ দিয়েছেন। নবী হলেন মাসুম, আর উম্মতকে আল্লাহ তাআলা বলছেন তোমরা নবীর পদাঙ্ক অনুসরণ করবে। তোমরা নবীর পরিপূর্ণ অনুসরণ করবে। যিনি মডেল বা আদর্শ, যিনি আমাদের জন্য উসওয়া, যিনি আমাদের নমুনা, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের মুক্তাদা, আমাদের অনুসরণীয়। আমরা নবীজির পিছনে পিছনে চলবো, অনুসরণ করব। আর পিছনে চললে সঠিকভাবে কদম নাও পড়তে পারে, ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে আমাদেরকে বলছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم।
আল্লাহ পাক বলছেন, হাবিব, যখন আপনার কাছে ওই সমস্ত লোকেরা আসবে যারা আমার নিদর্শনাবলীর উপর ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমান পোষণ করে আপনার নিকটে আসবে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে বলে দিন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, আল্লাহ পাক বলছেন যারা আমার আয়াতের উপর, এখানে আয়াত বলতে পুরা কোরআনকে বোঝানো হয়েছে। আয়াত বলতে যে সমস্ত বস্তুকে আন্তরিকভাবে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করতে হয়, এই সবগুলোকে বোঝানো হয়েছে। যারা ঈমান গ্রহণ করে আপনার নিকট আসে, আপনি তাদেরকে বলে দিন সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, এরপরে আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য থেকে যদি কেউ গাফলতের কারণে, উদাসীনতার কারণে কোনো ত্রুটিতে লিপ্ত হয়। দেখুন এখানে আল্লাহ তাআলা একটা শব্দ বলছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, আল্লাহ তাআলা এখানে জাহালাত কথাটি উল্লেখ করেছেন, জাহলুন বলেন নাই। অজ্ঞতার কারণে যারা অন্যায় করে এই কথা আল্লাহ বলেন নাই। না জানার কারণে অপরাধ করে তাদেরকে আল্লাহ বলেন নাই। জানার পরেও যারা করে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। সুবহানাল্লাহ বলেন। না জেনে যদি কেউ কোনো অপরাধ করে তাহলে এটা তো সাধারণত ক্ষমার যোগ্যই হয়। না জেনে, জানেই না এই কাজটা অপরাধ, এই ব্যক্তি জানে না এই কাজটা অপরাধ, তবে রাষ্ট্রীয়ভাবে দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারালয়ে এই অজুহাত পেশ করার সুযোগ নাই। আপনি যদি কোনো একটা ভুল জায়গায়, যেখানে গাড়ি পার্কিং করা যায় না, ওইখানে যদি আপনি পার্ক করেন, আপনার নামে কিন্তু মামলা হয়ে যাবে। আপনি যতই বলেন যে এখানে গাড়ি রাখা যে অপরাধ, এটা আমি জানতাম না, আপনাকে কিন্তু ক্ষমা করা হবে না। আল্লাহর আদালত এমন আদালত, না জানার কারণে যদি কেউ অপরাধ করে আল্লাহ তাআলা তাকে মুআখাযা করবেন না, আল্লাহ পাক তাকে পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করবেন কাকে? তাহলে আল্লাহ মাফ করবেন মান আমিলা মিনকুম সুআন বিজাহালা। জাহালাত মানেই হচ্ছে জেনে যে ব্যক্তি অজ্ঞতার পরিচয় দেয়, জানা শোনার পরেও যারা অপরাধ করে, আরবি ভাষায় তাদেরকেই জাহেল বলা হয় বা জাহালত বলা হয়। দেখুন আমরা জাহেল শব্দের অর্থ মনে করি মূর্খ। আরবি জাহেল আর বাংলা জাহেল কিন্তু এক জিনিস না, এটা একটু মনে রাখলে অনেক সহজ হবে। আরবি জাহেল আর বাংলা জাহিল এক জিনিস না। বাংলায় জাহিল এমন ব্যক্তিকে বলে যে পড়াশোনা জানে না, মূর্খ মানুষ। কিন্তু আরবি জাহিল এই লোকটাকে বলে না। আরবিতে জাহিল ওই লোকটাকে বলে জানার পরেও যে মানে না, জানার পরেও যে মানে না, তাকে বলা হয় জাহিল। তাহলে আরবিতে জাহিল আর বাংলায় জাহিল এক জিনিস হলো। আমরা আজকে বুঝতে পেরেছি বিষয়টা। বাংলায় জাহিল বললে তাদেরকে বোঝানো হয় যারা পড়াশোনা জানে না, মূর্খ মানুষ। আর আরবিতে জাহিল হলো জানার পরেও যারা মানে না, তাদেরকে জাহিল বলে। আল্লাহ পাক বলছেন যারা জানার পরেও অপরাধে লিপ্ত হয়, গুনাহ করে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহা, আল্লাহ পাক বলেন
তোমরা যেহেতু আমার দরবারে ফিরে এসেছো সংশোধনের নিয়তে, তওবার নিয়তে, তোমরা তোমাদের ইসলাহের জন্য যেহেতু ফিরে এসেছো, আল্লাহ পাক বলেন জানা শোনা সত্ত্বেও তোমরা যে অপরাধগুলো করেছো ওইগুলোকেও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।